কি তুললে ও চল আবার কিন্তু 5 সময় ধরতে পারছি সময় লাগেছে আবার রাত করা হয়েছে দেখেছো রাত যাই হয় হচ্ছে কিন্তু এখানে 5 সময় লাগেছে ধরতে হবে আমি লাইন মারবো না এখন লাইন মারন খেতে 200 বসি চারা দিতে হবে অবশ্যই দেবো শুধু লাইটটা সামনে একটু মারবো হ্যাঁ এই মেরে দিলাম এই দেখো 5 সময় খুব সুন্দর জায়গা করেছে কিন্তু 5 সময় তো না এই দেখো উপর দিয়ে ঘুরছে কিন্তু জালের মধ্যে ওই ঢুকতে পারছে না ও বাগদা পড়েছে এই বাগদা পড়েছে একটু সুন্দর মাছ পড়েছে কিন্তু যাই বল না কেন চারার উপযুক্ত তো বড় বড় মাছ চিংড়িও পড়েছে তো কুচু চিংড়ি দেখো ধরবে টক করে খেয়ে নেবে এত সুন্দর চারা এই দেখো এটা কি বাগদা ওই গোটা দেবো কিন্তু আজকে একদম গোটাই দিয়ে দেবো এই তো আরেকটা এই যে আরেকটা ও সুন্দর বাগদা পড়েছে বাগদা ওই দেখো হন্নি চিংড়ি লাফাচ্ছে এই দেখো দামি চারাগুলো কিন্তু আমি খুঁড়ছি কারণ চিংড়ি মাছ হচ্ছে মাছের ফেভারিট জিনিস দেখাও এক খাবনে কতটা মাছ পড়েছে দেখাও এক খেপে দেখে তো কতগুলো মাছ পড়েছে বাগদা পার্শে হরিণা চিংড়ি ও সুন্দর সুন্দর চারা রসগোল্লার মতো চারা চলো আমাদের কিন্তু এটা কিন্তু চারা মানে বড়শির আহার কিন্তু এটা ছাড়া কিন্তু আমরা বড়শি ফেলতে পারবো না একদম সুন্দর সুন্দর চারা বাগদা পার্শে মাছ ও খুব সুন্দর নমস্কার বন্ধুরা দা সুন্দরবন এক্সপ্লোরার চ্যানেলে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা কিন্তু অল্প কিছু চারা ধরেছি আর অল্প কিছু চারা আমাদের ধরতে হবে আজকে বসে ফেলা হবে দেখি কি মাছ পড়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আজ কিন্তু সারা রাত কিন্তু আমরা ফিশিং এ বের এখন কয়টা বাজে গোপালদা এখন বাজে দেখি দাও 11:32 স্টার্ট করে দাও চলো শুরু করে দিলাম স্টার্ট দাও চলো চলো আজকে সারা রাত ফিশিং হবে আমাদের চলো আমরা চারা কিন্তু আগে অল্প কিছু ধরেছি আর এবার চৈতান্য ধরে নেব চরে কই কবে দেখলে পাওয়া যাবে না চলে গেছে দেখি ব্লু মাছ খাও চৈতন্য বড় নাও ছেড়ে দিলে দেখো খপ করে ধরতে হবে। চারা ধরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চৈতন্য গুলো ধরে আনলাম চর থেকে একটু জানতো কামড়ে ধরেছে ওই বড় বড় গোপালদা এখানে বড় পার্শ্বে গুলো দুভাগ করে দিচ্ছে নাকি করে দিই এই বর্ষির মাকে দিতে হবে তো বড় হয়ে গেলে বর্ষি থেকে বেরিয়ে যাবে না একটু অসুবিধা হয় গাঁততে এই তো আর কি তাছাড়া কোনো সমস্যা না সঙ্গে কিন্তু গোরজালি মাছের বাচ্চা আছে জাল পেয়েছি 500 মাছের সাথে না তোমরা এগুলো কাটতে লাগা আর আমি এগুলো কাটিং করে দিলাম বড় মাছ আছে শুধু কি ছোট মাছের মধ্যে ঢোকো কি দিয়ে দাও তো যা উঠেছে সব বড় মাছই উঠেছে তো চারা গাঁথা স্টার্ট করে দিলাম এই যে ফ্রি মাগো মা বড় মাছ দিও আর এখানে কেটে কেটে দাও তুমি আমার গাঁথছি হ্যাঁ আমি সাথে হেল্প করে দিই নাকি হ্যাঁ 100 বার হর্নি চিংড়ি দেখো পার্শ্বে দিলাম একটা হর্নি চিংড়ি দিলাম সুন্দর চারা
তো আমরা কিন্তু চারা গেঁথে কমপ্লিট করে নিয়েছি, এবার বসি ফেলে দিচ্ছি, বসি ফেলার টাইমও হয়ে গেছে। বললা দিলাম এখানে জল নেই তো, জল তো থাকতে না তো। আচ্ছা হোক, একটু সামনে বাইরের দিকে বেরোনোর চেষ্টা করো হালকা। এই তো টান। তো বড়শিটা কিন্তু আমরা খুব সুন্দর জায়গা দিয়ে ফেলছি একটা কাপে, আর আমরা কিন্তু খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি একদম। এখন রাত কিন্তু কটা বাজে? 2:30 বাজে। আর আমাদের এই সময় রাত দিন পুরো এক করে দিচ্ছি কি দিদা? হ্যাঁ, লাভ দিয়ে উঠছে মাছ। আস্তে আস্তে খুব সুন্দরভাবে বড়শিটা যাচ্ছে। হ্যাঁ বললা ঠিক করে আমাদের দাও। মন মতো জায়গা কিন্তু পড়ছে বড়শিটা, এখন দেখা যাক। দেখা যাক মা কি রেখেছে আমাদের জন্য। একদম ওদিকে লাইন মারো। এটা হলো সুন্দরবন জঙ্গল, ভেঙে চড়ে দেখো কি হয়ে গেছে, মাটি ফাটি গাছ টাছ ভেঙে। অহংকার জঙ্গল, নিঝুম শুনশান জঙ্গল। ঠিক আছে। আর আমরা কিন্তু নিচে যতক্ষণ থাকি কিন্তু খুব শান্তিতে থাকি, অবশ্যই। আর উপরে থাকলে এই সুন্দর ভাত খাও, শান্তি। এখানে এ ডাকছে ও ডাকছে, সবসময় যেন ডাকতেই আছে। আর দেখো নদীতে আসলে নিঝুম, আমরা এই 5 জন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম এরম সুন্দর জায়গা। কাপ দিয়ে যাচ্ছে। ঠিক আছে, বড়শিটা চলছেও দেখো কত সুন্দর জায়গা দিয়ে, ঠিক যাচ্ছে। একদম জঙ্গলের পায়ে দিয়ে ভাঙনের কাপ দিয়ে নিঝুম জঙ্গল। জঙ্গলে কোনো পাখিও ডাকছে না। আজকে পাখি ডাকছে না, কিন্তু সাবধান, এটা ভয়ঙ্কর জঙ্গল কিন্তু। একদম নিস্তব্ধ হয়ে আছে না, আমরা জঙ্গল, সবসময় অ্যালার্ট আছি, নিস্তব্ধ হয়ে আছে জঙ্গলটা পুরো, আমরা একদম। কোনো আওয়াজ নেই। তো আমাদের কিন্তু বড়শি কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার পথে, আর অল্প কয়েকটাই বড়শি আছে কিন্তু। তো বসি ফেলা হয়ে গেলে আমরা মানে একটু ঘুমাবো, কারণ একটু ঘুমিয়ে নেবো। রেস্টের প্রয়োজন আছে। নেওয়ার পরে দেখা হবে সকালে। জল আছে, একটু ধার মারে, এবার সোজা মেরে দাও। জল আছে? এবার সোজা মেরে দাও, এই কটা বসছি মেরে দাও দেখি। আর কটা বসি আছে? আর বেশি নেই, 10-15টা মতো আছে। তারই তো হয়ে গেছে। হয়ে গেছে। 3টে 3:30 3:30 বাজে, ওই 5:30 ছটার দিকে বড়শিটা আসবে। হ্যাঁ। দিয়ে দাও, মার নাম করে দিয়ে দাও। দিও মা, দিও দিও, তো বড় মা দিও। ও ঠিক আছে, চলো। এই সকাল হয়ে গেছে, কিন্তু সকাল হয়ে গেছে। আমাদের তারকদা কিন্তু সবে উঠে পড়েছি, ঘুম থেকে উঠলো। মুখ থবো, জল নেই। ওয়েদারটাও মেঘলা আছে, হ্যাঁ ওয়েদারটা খুব খারাপ আছে। আর আমাদের সবাই কি কষ্ট করে সারা রাত কষ্ট করেছে, তো সব ঘুমাচ্ছে। দেখো, মাত্র এই ওঠো, সকাল হয়ে গেল। দেবদা, দিদিদা, রামদা উঠে পড়ো, সকাল হয়ে গেছে তো। তাই তো, সকাল হয়ে গেছে তো। হ্যাঁ উঠে পড়ো। এই দেবদা, কিছু করতে গেলে কষ্ট করতেই হবে। খুব কষ্ট হয়ে যায়, কষ্ট তো হবেই। প্রচুর মশা, রাত্রে প্রচুর মশা লেগেছে। বসি টানার কাজ শুরু করবো। দিও জারটা কিছু তোলা শুরু করেছি। কি মাছ আসছে? টেম্পু টেম্পু? কি আবার কি? টেপা মাছ? সকাল 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 একটা টেপা চলে এসেছে। টেপা মাছ কি হবে? এটা তো নেওয়া যাবে না, ছেড়ে দিতে হবে। এটা নেওয়া নিষিদ্ধ আছে। ভালোই বেঁধেছে।
ফলো 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 ফলো, বাহ সুন্দর ছেড়ে দাও ওকে সুন্দর ভাবে। চলে যাচ্ছে, দেখো কিভাবে। নেওয়া যাবে না। ওই চলে গেল। বসি তো খালি উঠতেছে এখন। ওই মাছ কই, প্রতিটা বসছি তো খালি উঠছে, উঠে উঠে 4টে দুলো উঠে গেল। 4টে কোথায়, 5টা উঠতে, এই তো একটা, আরো এক পিস উঠে এসছে, এই তো 5টা উঠে গেল। একটা টেপা মাছের দেখা হলো সকাল সকাল, এই না। তাও আর ছেড়ে দিতে হলো। এসছে একটা চাকুল চাকুল মাছের বাচ্চা, চাকুল মাছ চাইছি, চাকুল মাছ আছে। একটা বড় দেখে আসবে, কেন ছোট তুই কোথা দিয়ে এসছি রে বাপ? এই তো জলের দিয়েছে। এই ও আর উঠলো না, ওইভাবে চেপে গেল। ডাইরেক্ট নেমে গেল নিচে। মাছ মাছ আসছে। আসছে? এই তো মাছ চলে এসছে। সকাল সকাল বন্ধুর দেখা তো। হ্যাঁ সকাল সকাল বন্ধুর দেখা, যেখানেই যাই পিছু ছাড়ে না বন্ধু। সকাল একটা গাগরা টেংরা পেলাম। আজকে শুধু গিরু দেওয়া মাছ। অবশ্যই তো গিয়ে দে। হ্যাঁ, ও আগামাথা, ওর দেখে লাভ নেই। আগামাথা গিরু দেওয়া ছাড়াইতে হবে ধরে ধরে, কিছু করার নেই। আগাম বলতেছি বড় মাছ। ও ও ও, কি সাইজ কানো! জালতি জালতি কি তুললে, কি তুললে, কি তুললে, পুরো টেনে চলে গেছে। কি তুললে ও! কি size! বলছি যে বড় মাছ। আমার আমি ওই তিলেবানটা ছাড়াচ্ছি, আমার হাতের তো এরম ভাবে খেতা মারনে চলে গেছে। আমি কিরাম হলো, ঘুমিয়েছিলাম কিন্তু রাহুলদার ঘুম ভেঙে গেছে মাছ দেখে। রাহুল টাকাতে পারছে না, খুব করেছিল যে বড় মাছগুলো এলাম। বড় মাছ দেখে তারকদার মুখের দিকে আমি তাকালাম, আমার দিকে খেতা মারে কি নিকাল তো। কাঁটাটা ভাঙো দেখি ঝপঝপ। ও কিছু বলতে পারে না তারক দাও। আর মাছ তো এইভাবে। আরে তো ওতে ঢোকে ওই জালতি, ওতে মাথা ঢোকাইছে, মাথা বেরিয়ে গেছে। এই দেখো, কি করবো, ওটা বেঁধেছে জাল। জালতির size, জালতি আর জালতির মাছ থেকে ভাই বড় কোনোদিন মাছ, জালতির থেকে মাছ বড়। জালতিতে ঢোকে কোনোদিনও? মাছটা লাভ দেবে কিন্তু, আস্তে এই সাইডটা গার্ড করো, মাছটা লাভ দেবে কিন্তু। না না, লাভ দেবে না, আমি কাজ করে দিচ্ছি আমি। আটকে রয়েছে, ভালোই আটকে রয়েছে গালে। হ্যাঁ ধরো এবার, সুন্দর। ঠিক আছে, আর ও ফোটাতে পারবে না। ধরবো আমি এবার, লাভ দিয়ে উঠেছে। রাহুলদা লাভ ঘুম পড়েছিল, বড় মাছ। হ্যাঁ। আরে আমি আর এই যখন ওই ও তিলেবান বলছে বড় ছাড়াচ্ছে- মাছ, তারকদা বলছে ধর। আমার মিথ্যা হাতের কথা। তো দড়ি নিয়ে চলে আর গেছে। এ যখন বড় মাছ বলে চিল্লে উঠেছে, রাহুল দা উঠে ছুটে চলে এসেছে এখানে। আরে শুয়া শুয়া ছাড়ানো যাচ্ছে না গো। তাহলে কাঠ মাছ একবার বাল নিয়ে কোনোদিন যেতে পারবে না। এ কেটে দেবে নাকি? কি করবো, হ্যাঁ, কেটে দাও, হালকা করে কেটে কি দাও। করবো, এছাড়া কোনো উপায় আছে আমার? ও, গালটা দেখো শুধু। size, size, বিশাল! দুয়ার দুয়ার দাড়ি বোলাতে বোলাতে চলে এসছে। তার বেশ দুয়ার দুয়ার, সাইজ কিন্তু উঁচু করে ধরো। একদম সেই সাইজ কিন্তু। ও লেজটা বেঁকা, লেজটা বেঁকা, লেজটা ছেড়ে দাও, লেজটা ছেড়ে দাও, বেঁকা একটু। আমি এইটা চলো, ছাড়াচ্ছি, চলো। এটা ছাড়াতে বিশাল ছাড়াতে সাইজ একদম। ওদের ঘুম কিন্তু, রাহুলের কিন্তু ঘুম ভাঙিয়ে দিয়েছে কিন্তু। কখন থেকে খোঁজ করছি, কখন থেকে ঠিক থাকে। এই তো কান মাছের পাশে ভোলা, এই না? সামনে মাছ আছে। ভোলা মাছ চলে এই এসছে। যে ভোলা, কোটে ভোলা, কুটে কুটে। কোটে ভোলা। সুন্দর সাইজ, সুন্দর দেখতে ভোলা মাছগুলো। মারলি পুরো দেখে মানে এত বিরক্তি লাগতেছে সকালবেলা উঠে আমার, বসে তুলবি
আমার মনে হচ্ছে বসি ফেলার সাথে সাথে এই কুচে মাছ এই করেছে। হ্যাঁ ওই যে কত বড় দেখো, এখানে লাগার কারণ আছে, পিপজাল বেঞ্জাল দিয়েছে না, এই কারণে এত ধারে লেগেছে বন্ধু। তা সাইজটা সুন্দর সাইজ একদম। আবার ডাকছে, খেয়েছেও ভালো, একদম পেটটা লোড করে খেয়েছে। হ্যাঁ ভুসি চিংড়ি খাচ্ছে না বেঞ্জালের পেছনতে। কি আসছে গো, জলের তলা দিয়ে দেখো কত বড় কি আসছে। কি এটা? ওই দেখি কি মাছ ভোলা, এসছে। এই দেখো ভোলা। ওরে বাবা, এমন ভাবে ভাব নিলে আমি কেন? ভাবলাম বিশাল বড় মাছ পড়েছে। না বড় মাছ পড়ে না যেন। কোটে ভোলা পড়েছে একটা। ভোলা কমপ্লিট। এই যে কমপ্লিট হয়ে গেল। এবার কি বাড়ির দিকে চলো নাকি? বাড়িই তো যাবো। চলো। কি মাছ ধরে নিয়ে এসেছি, ওজনটা কতটা হবে বলো? এরকম কেজি 4-5 যেতে পারে, 4 কিলো 4.5 কিলো হবে। আনুমানিক 4.5 কিলো থেকে 5 কিলো ওজন আছে কান মাছটার। খুব সুন্দর মাছ, ও অসাধারণ না? একদম। তো আজকে আমরা কিন্তু এই মাছটাই পেয়েছি, আর কিছু মাছ পেয়েছিলাম সেগুলো ছেড়ে দিয়েছি। যেমন কি বলে ওটা চাকুল মাছ, চাপা মাছ, শঙ্কর মাছ যেটা, ওটা পেয়েছিলাম ছেড়ে দিয়েছি। আর ট্যাংরা পেয়েছি একটা না দুটো পেয়েছি, দুটো বেশ ভালো বড় সাইজের ট্যাংরা। আর ভোলা মাছ আছে, সাথে একটা তেড়ে মাছ আছে, গুড়জালি আছে না? হ্যাঁ এই যে ভোলা মাছ, গুড়জালি আছে ওর তলায়, দেখো ওই পাশটা। হ্যাঁ এই যে এই গুড়জালি বা তেড়ে মাছ একটু ছোট সাইজের। এটা তেড়ে মাছটা ছোট সাইজ। খুব ছোট সাইজ পড়েছে, এত ছোট সাইজ এত বড়শিতে ছোট পড়ে না। সাইজ বড়শিতে পড়ে না, মোটামুটি বড় সাইজই পড়ে। তবু যেমন আজকে পড়েছে। আমরা আগেও বড় পেয়েছি, বড় পেয়ে ভাজা করে খাওয়া হয়েছে, সেটা সেই ভিডিও আপনারা আগেই দেখেছেন। আজ পেলাম এই কান মাছ। তো আজকের পর্বে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই পর্যন্তই আজকের ভিডিও।